জলবায়ু অভিবাসন যেন অগ্রাধিকারহীন এক সংকট। বিশ্বের ২০০টি দেশ জলবায়ু সম্মেলনে অংশ নিলেও উপেক্ষিত থেকে যায় এই সংকটের আলোচনা। অথচ বিশ্বব্যাংকের জরিপ বলছে ২০৫০ সালের মধ্যে জলবায়ু ঝুঁকির কারণে বাংলাদেশে ১,৩০,০০,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হবে। ফলে বিষয়গুলো নিয়ে উদ্বেগ আছে বাংলাদেশের মতো দেশগুলোর। আজারবাইজান থেকে আরও জানাচ্ছেন আহমেদ রেজা। নদীভাঙন, ঘূর্ণিঝড় এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মানুষ হারাচ্ছে তাদের বসতভিটা। জলবায়ুর বিরূপ প্রভাবে এমন বাস্তুচ্যুত ঘটনা মানবিক সংকট, অথচ বিষয়গুলো উপেক্ষিত থেকে যায় জলবায়ু সম্মেলনে। নদীভাঙন বা ঘূর্ণিঝড় শুধু জমি ও ঘরবাড়ি নয়, কেড়ে নিচ্ছে মানুষের জীবিকাও। উপকূলীয় অঞ্চল থেকে হাজার হাজার মানুষ শহরের বস্তিতে আশ্রয় নিচ্ছে, যাদের জীবন পড়ছে অনিশ্চয়তার মধ্যে। বিশ্বব্যাংকের জরিপ বলছে ২০৫০ সালের মধ্যে জলবায়ু ঝুঁকির কারণে বাংলাদেশে ১,৩০,০০,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হবে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM বলছে, দুর্যোগের কারণে প্রতি ১,০০,০০০ লোকের মধ্যে ৮৯১ জন বাস্তুচ্যুত হচ্ছে। বাংলাদেশ সরকার যে লস এন্ড ড্যামেজ অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক তৈরি করছে, সেখানে কিন্তু নন ইকোনমিক ফ্যাক্টর হিসাবে ডিসপ্লেসমেন্ট বিষয়টাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আশা করি ভবিষ্যৎ জলবায়ু নেগোসিয়েশনে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট ইস্যুটা আরো বেশি গুরুত্ব পাবে এবং বাংলাদেশ তার দেশীয় অবস্থানটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিষ্কার করতে পারবে। জলবায়ু অভিবাসীরা কেবল নিরাপদ আশ্রয় হারাচ্ছে না, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে বিশাল এই জনগোষ্ঠী। ফলে শুধু দেশ নয়, সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। Clear call for international communities who are, especially in the global north, responsible for climatic changes to contribute their share to loss and damage fund and to adaptation funding to support countries such as Bangladesh in preparing and protecting their citizens from the climatic changes. বাংলাদেশ বারবারই বলছে জলবায়ু অভিবাসনের এই সংকটকে বৈশ্বিক অগ্রাধিকার দিতে হবে, কিন্তু জলবায়ু সম্মেলনে আলোচনায় প্রভাবশালী দেশগুলোর পছন্দের বিষয়গুলোই বেশি গুরুত্ব পাচ্ছে। কম্পেনসেশন পাওয়ার আশায় লস এন্ড ড্যামেজের মধ্যে মাইগ্রেশনকে ইনক্লুড করেছি। তার মানে একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্ডা আইটেম কপ থেকে হারিয়ে গিয়েছে এবং আমরা সেটা মার্জ করে ফেলেছি। যখন আমরা মার্জ করে ফেললাম, দেয়ার ইজ নো সেপারেট ডিসকাশন অন ডিসপ্লেসমেন্ট এন্ড মাইগ্রেশন। ইতিমধ্যে যেটা হয়েছে, মাইগ্রেশন নিয়ে কিছু মাল্টি কান্ট্রি ইনিশিয়েটিভ হয়েছে, যেমন আপনি জানেন যে নানসেন ইনিশিয়েটিভ হয়েছে, ইউনাইটেড নেশনসের আন্ডারে গ্লোবাল প্ল্যাটফর্ম অন ডিজাস্টার হয়েছে। তার মানে এটা UNFCCCর বাইরে যে কয়েকটা কান্ট্রি মিলে কিছু মেকানিজম ডেভেলপ করেছে, তারা বলতে চেয়েছে এই মেকানিজমের আন্ডারে ক্লাইমেট চেঞ্জ ইনডিউস ডিসপ্লেসমেন্ট এন্ড মাইগ্রেশনকে অ্যাড্রেস করা যাবে, যেটা ছিল এক ধরনের আইওয়াস। বিশ্লেষকরা বলছেন, জলবায়ু অভিবাসন সংকটকে গুরুত্ব দিয়ে ক্ষতিপূরণ তহবিল, পুনর্বাসন নীতি এবং অভিযোজন তহবিল নিশ্চিত করতে হবে। জলবায়ু অভিঘাতের কারণে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো থেকে প্রতি বছর বাড়ছে অভিবাসন, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ সহ তার আঞ্চলিক যে দেশগুলো রয়েছে সবাই। সেটি নিরসনে কার্যকরী উদ্যোগ নেওয়া প্রয়োজন এখন থেকে, এবং জলবায়ু সম্মেলনে সে বিষয়ে আরো বেশি জোরালো আলোচনা হওয়া দরকার বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান।